টুম্পা, তোমার রান্নার তুলনা নেই। আজ এই বর্ষার ওয়েদারে মাছের ডিমের বড়া সত্যিই খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, দিদি যা রান্না করে তাই ভালো লাগে। আর আমার সুনাম একবারের জন্যও করে না। ছোট বউ, বড় বউ, চাষ করে আর সংসার চলছে না, বুঝলে? দিন দিন বীজ আর সারের দাম যা বেড়েছে, তাতে চাষ করে কিছুই ঘরে আসছে না। তা হ্যাঁ গো, একেবারে চাষবাস ছেড়ে দিলে না খেয়ে মরতে হবে তো। তাই তো ভাবছি কি কাজ করব আর কিভাবে সংসারটা চালাবো। ছোট বউ, তোমার তো অনেক বুদ্ধি, তুমি একটা উপায় বলো না। আমি বলি কি, দিদি তো অনেক রকম খাবার তৈরি করতে পারে, তাই দিয়ে কিছু একটা করা যায় না? ঠিক বলেছ ছোট বউ। তাহলে বড় বউ ফুচকা তৈরি করবে, আর তাতে সাহায্য করবে তুমি। আর আমি পাড়ায় পাড়ায় আর মেলায় ফুচকা বিক্রি করতে যাব। আইডিয়াটা খুবই ভালো, তবে তিনজনে মিলে কাজ করলে ভালোই হবে। কালই আমি বাজার থেকে সব কিনে আনবো, তোমরা তৈরি করে দেবে আর আমি বিক্রি করব। টুম্পা, কি কি লাগবে আমায় একটা ফর্দ করে দিও। ময়দা, সুজি, সাদা তেল, আলু, তেঁতুল, ছোলা, বাদাম, ধনেপাতা এইসবই লাগবে। আর যা টুকটাক সব বাড়িতেই আছে। ঠিক আছে, কাল থেকেই ব্যবসা শুরু করব। ফুচকা 5টা 10 টাকা, 20 টাকায় 12টা। খেয়ে যান, খুব ভালো লাগবে। আসুন দাদারা, দিদিরা, ফুচকা খেয়ে যান। দাদা, আমাকে 20 টাকার ফুচকা দিন তো। কাকু, ও কাকু, আমাকেও ফুচকা দিন। দাদা, ও দাদা, আমায় 10 টাকার ফুচকা দিন তো। হ্যাঁ হ্যাঁ, দেবো, এক্ষুনি দেবো। আপনারা এই পাশ দিয়ে দাঁড়ান। ফুচকা 5টা 10 টাকা, 20 টাকায় 12টা। খেয়ে যান, খুব ভালো লাগবে। আসুন দাদারা, দিদিরা, ফুচকা খেয়ে যান। এইভাবে বিমল প্রতিদিন বাজারে ফুচকা বিক্রি করে আর বাড়িতে 2 বউ ফুচকা তৈরি করে। তুমি কি জানো, দিদি তো শুধু ফুচকা ভাজে, আমি তো সব করি। এই হলো ময়দা আর সুজি মাখা, লেচি কাটা, বেলা, আলু সিদ্ধ করা, সব কিছু। তাহলে আর কোনো সমস্যা নেই, আমার 2 বউই ফুচকা বানাতে পারে। ফুচকা বানাতে আমি আগে থেকে জানতাম, তবে দিদি বড় বলে আমি দিদির নাম আগে করেছিলাম। কথাতেই আছে, মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তারপর একদিন বড় বউ টুম্পার প্রচণ্ড জ্বর আসলো। সে বিছানা থেকে উঠতেই পারছে না। রুম্পা, বড় বউয়ের তো শরীর খারাপ করেছে, তা আমি তোমায় সাহায্য করছি। আজ আমি আর তুমি মিলে ফুচকা বানাই। আমি আমি ফুচকা বানাবো? হ্যাঁ, তুমিই বানাবে। অমন আকাশ থেকে পড়ছো কেন? তুমি তো বলেছিলে প্রতিদিন ফুচকা তুমিই বানাও। না না, আমি আমি ফুচকা বানাতে পারি না, সব দিদি বানাতো। আমি আমি শুধু বেলে দিতাম। তাহলে তুমি আমাকে এতদিন মিথ্যে কথা বলেছো, আর আমি তোমার কথার গুরুত্ব দিয়ে
বড় বউয়ের সঙ্গে এত খারাপ ব্যবহারও করেছি? চলো আমরা এখনই দিদির কাছে যাব আর আমরা দিদির কাছে ক্ষমা চাইব। দিদি, ও দিদি, এখন কেমন আছো? আমার জ্বরটা আবার বেড়েছে, মাথা তুলতে পারছি না। তোরা দাঁড়িয়ে কেন? বস না। টুম্পা, ছোট বউয়ের কথা শুনে আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। সত্যিই আমি দুঃখিত। এমনকি শরীর খারাপ, তোমার খোঁজও পর্যন্ত নিতে আসিনি। আমি এক্ষুনি যাচ্ছি ডাক্তার কাকাকে ডেকে আনতে। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তোমাকে কোথাও যেতে হবে না, আমার কাছে ওষুধ ছিল, তাই আমি খেয়ে নিয়েছি। দিদি, আমি তোমার বিরুদ্ধে অনেক কথা বলেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। পাগলি মেয়ে একটা, তুই আমার ছোট বোনের মতো, আর আমি তোর উপর কখনো রাগ করে থাকতে পারি? এবার থেকে আমরা বাড়ির আর ব্যবসার সব কাজ একসঙ্গে করব। দেখো, কারুর আর একা একা কষ্ট করতে হবে না।